রাসূলুল্লাহর দাওয়াতি জীবন যখন মক্কায় চলমান, যেদিকে কোরআনের আওয়াজ ছড়িয়ে যাচ্ছে সেদিক থেকেই মৌমাছি যেমন মধু সংগ্রহের জন্য পাগলের মতো ছুটে যায়, কোরআনের আওয়াজ যেদিকে ছড়িয়ে যাচ্ছিল মানুষ মৌমাছির মতো কোরআনের কাছে আকর্ষণ হচ্ছিল। সুবহানাল্লাহ। কাফেররা এই দৃশ্য সহ্য করতে পারলেন না। তারা চিন্তা করলো যে না, এই জোয়ার, ইসলামের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, এই গণজোয়ারকে বন্ধ করা দরকার। মুহাম্মদকে এমন কিছু আজগুবি প্রশ্ন করে আটকানো দরকার যে প্রশ্নের জবাব মুহাম্মাদের জানা নাই। কারণ যে যেই বিষয় নিয়ে জানতে চায়, মুহাম্মদ দেখি ওই বিষয়ের উত্তর দিতে পারে। মুহাম্মদ তো উত্তর দিতে পারতো না যদি উত্তর দেওয়ার ব্যবস্থা আল্লাহ না করতেন, ঠিক কিনা? তাহলে উত্তর দেওয়ার ব্যবস্থা করে কি? আচ্ছা বলেন, দুনিয়ার কোন জ্ঞান বিজ্ঞান কি আল্লাহর অজানা আছে? কাফেররা খুব চিন্তায় পড়ে গেল যে এই মুহাম্মদকে আটকানো দরকার, এমন কিছু আজগুবি প্রশ্ন করা দরকার যার দ্বারা সে আটকে যায়। এই পরামর্শ করে কাফেররা দুইজন প্রতিনিধি নিযুক্ত করল, নজর বিন হারেস, উকবা ইবনে আবি মুঈদ। এই দুজন প্রতিনিধিকে কাফেররা বলল, এক কাজ করো, তোমরা ইহুদি পণ্ডিত যারা, ইহুদি আলেম যারা, তাদের কাছে যাও। তাদের কাছে গিয়ে, তাদের কাছে যেহেতু পূর্বের আসমানি কিতাব ছিল, তাওরাত ছিল, ইনজিল ছিল, জাবুর ছিল, ওই ইহুদি আলেমদের কাছ থেকে আজগুবি কিছু প্রশ্ন জেনে আসবা, যে প্রশ্নের জবাব দুনিয়াতে কেউ জানে না। ওই প্রশ্ন আমরা মুহাম্মদকে করব। যখন দেখবো উত্তর দিতে পারে না, তখন আমরা সব জায়গায় ছড়াই দিব যে দেখছো মুহাম্মদ উত্তর দিতে পারে না, ব্যর্থ হয়েছে, তোমরা তার কথা শোনো না। ইহুদি আলেমরা কেউ মক্কায় থাকতো না, ইহুদি আলেমরা থাকতো মদিনায়। রাসূল কিন্তু তখন মক্কায়। মক্কা থেকে দুই কাফের, নজর বিন হারিস, উকবা ইবনে আবু মুঈদ, দুইজন মদিনাতে গিয়ে ইহুদি আলেমদের থেকে গোপন, সূক্ষ্ম, জটিল ও কঠিন তিনটা প্রশ্ন শিখে আসছে। কয়টা? বুঝতে পারছেন? কয়টা? কি করার জন্য? রাসূলকে আটকাবার জন্য। বর্তমানেও দেখবেন কিছু মানুষ তৈরি হয়েছে, ইমাম সাহেব হুজুররে কোনো দরকার নাই, হুদাই এমন একটা প্রশ্ন করবো যেন হুজুরে আটকায় দিতে পারে। এমন কিছু মুসল্লি আছে না নাই? আপনাদের দিকে হয়তো কম, ঢাকা শহরের দিকে বেশি, শহরাঞ্চলে বেশি। হুদাই আজগুবি প্রশ্ন করবে। রাসূলুল্লাহর জন্য তিনটি জটিল ও কঠিন প্রশ্ন আসছে। কাফেররা তিনটা জটিল ও কঠিন প্রশ্ন শিখে পরদিন সব কাফেররা একসাথে রাসূলের ঘরের দরজার সামনে হাজির মক্কায়। গিয়ে বললে, ইয়া মুহাম্মদ তাল হেনা, এই মুহাম্মদ এদিকে আসো। প্রত্যেক দিন তো মানুষের কাছে আজগুবি নানান কথা বলো, মানুষ যেই কথা নিয়ে তোমার কাছে আসে তুমি তো সব বলে দিতে পারো, অনেক জ্ঞানী হয়েছো না? আজকে এমন তিনটা প্রশ্ন আনছি তোমার জন্য, উত্তর দিতে যদি পারো তাইলে আমরা এখানে যারা দেখতে পাচ্ছ সব কাফেররা আমরা ইসলাম গ্রহণ করে ফেলব। আর যদি উত্তর দিতে না পারো তাহলে তুমি যে মিথ্যাবাদী এটা প্রমাণিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আচ্ছা আমার ভাই, রাসূলুল্লাহ কি কোনোদিন বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ মিথ্যার আশ্রয় নিতে পারে? আমাদের নেতারা পারে? পারে? বেশি পারে। এই যে নির্বাচন আসছে, মিথ্যার ফুল ঝুড়ি শুরু হয়ে যাবে। নির্বাচনের আগে ওয়াদা দিবে, আমি নির্বাচিত হইলে রাস্তা পোড়া মার্বেল পাথর দিয়া টাইস করে দিয়ে দিব। নির্বাচনের পরে দেখবে রাস্তা যেটা ছিল ওইটাও নাই, ওইটা কাইটা খাল বানাই দিচ্ছে। আছে না নাই? আমার ভাইরা, বিশ্বনবী বললেন, হ্যাঁ বলো কি প্রশ্ন? কাফেররা বলল, তিনটা জটিল ও কঠিন প্রশ্ন আমরা তোমার কাছে পেশ করছি, উত্তর যদি দিতে পারো তাইলে আমরা মুসলমান হব, আর যদি দিতে না পারো তাইলে তুমি মিথ্যাবাদী, এটা প্রমাণিত হয়ে যাবে। আমার ভাই,
বিশ্বনবী বললেন, কোনো সমস্যা নাই, কি প্রশ্ন তোমরা আমারে জানায় দাও। কাফেররা বলল, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন, যুলকারনাইন বাদশা কে ছিল তার সম্পর্কে আমরা জানতে চাই, যেই কথা দুনিয়ার কেউ তখন জানতো না। দুই নাম্বার কাফেররা বলল, আমাদের প্রশ্ন হচ্ছে ওয়ায়াসআলুনাকা আন যিল কাহাফ, আসহাবে কাহাফ কারা, কোথায় তারা ছিল, কত বছর তারা ঘুমিয়েছিল, কোন গুহায় তারা ছিল, আমরা জানতে চাই। এই বিষয়টাও তৎকালীন জামানার কেউ জানতো না। তিন নাম্বার কাফেররা বলল ওয়ায়াসআলুনাকা আনির রূহ, যে রূহ থাকলে মানুষ কথা বলে, হাত নাড়ায়, পা নাড়ায়, যে রূহ চলে গেলে মানুষের বডিটা পড়ে থাকে, ওই রূহ আসলে কেমন, ওই রূহটা কি জিনিস, এই সম্পর্কে আমরা জানতে চাই। আমাদের কাছে যখন কেউ প্রশ্ন করে, অনেক সময় নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য আমরা প্রশ্নের উত্তরটা যে জানা নাই এটা বলতে পারি না, বরং আমরা ইনিয়ে বিনিয়ে জানি আর না জানি আন্দাজে একটা উত্তর দিয়ে দিই। এমন মানুষ আছে না নাই? আমার ভাই, মসজিদের ইমাম সাহেবরা থাকে সবচাইতে নাজুক পরিস্থিতিতে। আপনি কখনো ভাববেন না যে দুনিয়ার সব মাসালার উত্তর আপনার মসজিদের ইমাম জানতেই হবে তার। আরে ভাই, দুনিয়ার সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা তো কাউরেই দেয় নাই। আপনি একটা বিষয় ইমাম সাহেব হুজুরের কাছে জানতে চেয়েছেন, ইমাম সাহেবের যদি জানা থাকে আপনাকে বলে দিবেন, আর যদি জানা না থাকে তাইলে আপনারা এটাও বলতে পারে, ভাই উত্তরটা আমি এখন জানি না, আগামীকাল দিব, বা আমি আর একটু কোরআন হাদিস ঘাটি, আমি আরেক কয়েকজন আলিমের সাথে কথা বলি, তারপরে আপনাকে জানিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের সমাজের ইমাম সাহেবদের এটা করার সুযোগ নাই। ইমাম সাহেবরে যদি কোনো প্রশ্ন করার পরে ইমাম সাহেব যদি কয় জানি না, পারি না, 2-4 দিন পরে বলবো, তাইলে ওই বেটা পরের দিন চায়ের দোকানে বসে সমালোচনা করে, কি এর ইমাম রাখছো, একটা মাস্টার উত্তরই পারে না। এমন আছে না নাই? আরে ব্যাককল, তোমার ইমাম কি দুনিয়ার সবকিছু জানবে? দুনিয়ার সবকিছু কি আমি জানি? দুনিয়ার সবকিছু তো দুনিয়াতে কেউ জানে না। দুনিয়ার সব জ্ঞান এক আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। এজন্য আমাদের সমাজে দেখবেন মুফতির অভাব নাই, কারণ যেমন তালের মানুষ এমন তালের মুফতি। এই জামানায় তালাকের মাসালার ফতোয়া পাওয়া যায় চায়ের দোকানে বসে, অথচ ইসলামের সবচাইতে 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 ক্রিটিক্যাল, সবচেয়ে কঠিনতম মাসালা হচ্ছে তালাকের মাসালা। যে তালাকের মাসালা লিখতে গেলে মুফতিদের ঘাম বের হয়ে যায়। আমার কাছে যদি কেউ ফোন দেয় দেশ বা প্রবাস থেকে, যে হুজুর মাসালা জানতে চাই, আমি আগে জিজ্ঞেস করি কি সম্পর্কে। যদি শুধু শুনি তালাক, আমি বলি ডোন্ট টক, একটা কথাও বলা যাবে না। তার কারণ তালাকের মাসালা তো ছেলে খেলা না যে আপনি ফোনে বলবেন আর আমি উত্তর দিয়ে দেব। তালাকের মাসালার জন্য স্বামী স্ত্রী উভয়কে একসাথে স্বর্ণাপন্ন হয়ে আমার সামনে আসা লাগবে, বসা লাগবে, দুইজনের স্টেটমেন্ট শুনে তারপরে কথা বলা লাগবে। অন্যথায় একজনের কথা শুনে, আংশিক কথা শুনে আমি বললাম যে তালাক হয়ে গেছে, কিন্তু আসলে সত্য তালাক হয় নাই, এমনটা যদি হয় তাহলে একটা সংসার ভাঙার গুনাহ আমি নিজের কাঁধে নিলাম। আবার যদি দেখা যায় একজনের আংশিক কথা শুনে আমি বললাম যে না তালাক হয় নাই, কিন্তু বস্তুত যে তালাক হয়ে গেছে এটা আমি জানি না, কারণ আমি দুইজনের কথা শুনি নাই, তাহলে আমি যে বললাম তালাক হয় নাই, পরবর্তীতে তারা যে সংসার করবে, জিনা করবে, সব জিনার গুনাহ তো আল্লাহ আমার আমল নামায় দিবে। তাহলে আমি রিস্ক নিব কেন? এই জন্য না, অসম্ভব তালাকের কোন মাসালা ফোনে বলা যাবে না। আপনি সরাসরি বসেন, উভয়কে আসেন, স্বামী স্ত্রী দুজনের কথা শুনে এরপরে আমরা একটা রায় দেব কোরআন হাদিস সামনে রেখে। কিন্তু আমাদের সমাজে সকালবেলা চায়ের দোকানে যান, চা খাইতে খাইতে বলেন যে অমুকে তার বউরে ওই দিন রাগের মাথায় তালাক 2টা দিছে, তালাক কি হয়েছে? পাশ থেকে মুরব্বী একজন কেবো, না তালাক হয় নাই। চায়ের দোকানদার কেবো, চাচা থামেন, তালাক হয়ে গেছে। মুফতির অভাব নাই। যেই মাসালা দিতে আমাদের ঘাম বের হয়ে যায়, ওই মাসালা চাওয়ালারা খুব সহজে দিয়ে ফেলবে। আমার ভাই, এটা ভয়ঙ্কর বিষয়। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেই বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে কোনোদিন খবরদার আগ বাড়িয়ে কোনো কথা বলো না।
জ্ঞান না থাকার পরেও যদি পাকনামি করে কথা দুইটা বেশি বলে ফেলো, আল্লাহর দরবারে তোমার মুখ, তোমার জিহ্বা, তোমার ঠোঁট, তোমার অঙ্গ প্রত্যঙ্গকেও জবাব দিতে হবে, ঠিক না ব্যাটি? কাফেরেরা বিশ্বনবীর কাছে প্রশ্ন করেছিল তিনটা। জোরে কোন কয়টা? আরো জোরে। আমার ভাই দেখেন, রহমাতাল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর, ভালো করে আগে বোঝেন, আমাদের জ্ঞানের চাইতে রাসূলুল্লাহর জ্ঞান কি কম না বেশি? আমাদের বুদ্ধিমত্তার চাইতে রাসূলুল্লাহর বুদ্ধিমত্তা কম না বেশি? আপনার মসজিদের ইমামের চেয়ে কম না বেশি? আমার মতো হুজুরের চেয়ে কম না বেশি? কিন্তু রাসূলের অভ্যাস ছিল, যখন কোনো বিষয় তিনার কাছে নতুন মনে হতো, আগ বাড়াইয়া একটা কথাও রাসূল বলতেন না। এই তিনটি প্রশ্নের উত্তর মূলত রাসূল তখন আসলেই জানতেন না, এই জন্য নিজের থেকে বানায়া কোনো কথা রাসূল বলেনও নাই। বরং রাসূল বলে দিয়েছেন, ও কাফেরেরা, আমার একটা দিন সময় দাও। জিব্রাইল তো প্রতিদিনই আমার কাছে আসে, আমার বিশ্বাস আজকেও সে আসবে। আমার একটা দিন সময় দাও, আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আগামীকাল প্রশ্নের জবাব পেয়ে যাবা, একটা দিন আমাকে সময় দাও। রাসূল নিশ্চিত বিশ্বাসী যে জিব্রাইল তো প্রতিদিনই আসে, আর আমি না জানলে কি হয়েছে, জিব্রাইল তো জানবে, কারণ জিব্রাইলের সাথে জানার একটা লিঙ্ক আছে না নাই? কাফেরা বলল, ঠিক আছে, কালকে পারবা তো তিনটা প্রশ্নের উত্তর দিতে? হ্যাঁ পারবো, কোনো সমস্যা নেই, যাও কালকে আস। পরের দিন ভোর হওয়ার সাথে সাথে সব কাফেরেরা আবার দল বেঁধে চলে এসছে। এসে বলল, মোহাম্মদ তাড়াতাড়ি দরজা খোলো, উত্তর কই? রাসূলুল্লাহ দরজা খুলে বের হলেন, মুখটা মলিন। রাসূল বললেন যে, দেখো জিব্রাইল তো আসে নাই, কোনোদিন তো মিস করে না, কিন্তু কালকে তো আসে নাই। আর জিব্রাইল যদি না আসে, আমি তো নিজ থেকে বানিয়ে কোনো কথা বলতে পারবো। আমাকে আরেকটু সময় দাও, জিব্রাইল হয়তো আজকে আসবে, আজকে আমি তোমাদেরকে জানাবো, কালকে জানাবো। কাফেরেরা পরের দিনও চলে এসেছে। রাসূলুল্লাহর মুখটা আগের চেয়ে আরো বেশি মলিন হয়ে গেছে। রাসূল বললেন, আহারে, আমি যে কি বিপদে পড়লাম, জিব্রাইল তো 2 দিন হয়ে গেছে আসছে না, আর জিব্রাইল না আসলে আমি তোমাদেরকে জানাবো কিভাবে? এভাবে 2-3 দিন যাওয়ার পরে কাফেররা খবর ছড়িয়ে দিল যে মোহাম্মদ আসলে মিথ্যাবাদী, তার কাছে কোনো জিব্রাইলও আসে না, সে এতদিন যা বলেছে সব মিথ্যা বলছে। জোরে কোন আহারে। আল্লাহর হাবিবে কথা শুনে বড় মর্মাহত হলেন, ব্যথিত হলেন। বিশ্বনবী নরম মনের মানুষ, চোখের পানি ধরে রাখতে পারলেন না, দর দর করে চোখের পানি ছেড়ে দিলেন। 3টা দিন হয়ে গেছে, জিব্রাইল আসে নাই। 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 10 দিন চলে যায়, জিব্রাইলের খবর নাই। বিশ্বনবী তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর দরবারে কাঁদেন, আর আল্লাহরে বলে, আল্লাহ কি এমন করলাম হঠাৎ করে আমি, জিব্রাইলের আশা কেন বন্ধ হয়ে গেছে? আমার কোনো কাজ কি ভুল হয়েছে কিনা? আমার কোনো কাজে কি তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছো কিনা? জিবরিল ফেরেশতা কেন আসে না? কাফেরদের কাছে তো আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। আল্লাহ মেহেরবানি করে তুমি জিব্রাইলকে পাঠায় দাও। এভাবে করে 10 দিন, 12 দিন, 13 দিন, 14, 15 দিন চলে গেছে, জিব্রাইলের খবর নাই। কারণ আমার ভাই, জিব্রাইল নিজের হুকুম অনুযায়ী, নিজের মন মতো জিব্রাইল এক কদম আগাতে পারে না। জিব্রাইল যদি এক কদমে আগায়, ওই এক কদম আগানোর জন্য আল্লাহর অনুমতির দরকার আছে না নাই? 15টা দিন যখন চলে গেছে, 15 দিন ওহী আসে নাই, জিব্রাইলও আসে নাই। 15 দিন পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে দিয়ে সূরা কাহফ নাযিল করলেন। জিবরিল আমিন 15 দিন পরে বিশ্বনবীর দরবারে ওহী নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও নবী, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, কাফেরেরা যখন আপনার কাছে 3টা প্রশ্ন করেছিল, আপনার তখন বলা দরকার ছিল, আমি এখন জানি না, আগামীকাল আমি তোমাদেরকে জানায়া দিব ইনশাআল্লাহ। কিন্তু নবী, আপনি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আমি আল্লাহ তাআলা 1 দিন 2 দিন না, 15 দিন পর্যন্ত বন্ধ রেখেছিলাম।
বিশ্বনবীকে ইনশাআল্লাহর আমল শিক্ষা দেওয়ার জন্য 15 দিন পর্যন্ত কোরআন নাজিল বন্ধ রেখেছিলেন কে? আর ওই উম্মত এখন আর ইনশাআল্লাহ বলে না, এই জন্য তাদের কাজেও বরকত হয় না। বিশ্বনবীর মতো মহামানব ইনশাআল্লাহ একবার বলতে ভুলে গেছেন, আল্লাহ তাআলা 15 দিন পর্যন্ত ওহী কাট করে দিয়েছেন। আর আমরা কথায় কথায় কত কত কথা বলি, ইনশাআল্লাহ বলি না। অথচ ইনশাআল্লাহ বলাটা কি দরকার মনে করেন না? এই যে এখানে আমরা বসে আছি, যদি এখন আমরা বলি আর একটু পরে মোনাজাত করে আমরা সবাই বাড়ি ফিরে যাব, তারপরে কি বলবেন? কথা কয় না। কালকে কাজে যাব, আগামী সপ্তাহে ঢাকা যাব। আরে বেটা, তুমি যদি ইনশাআল্লাহ না বলো, আগামী সপ্তাহ পর্যন্ত যে তুমি বাঁচবা তারই তো কোনো ঠিক। এই সমাজের মানুষ ইনশাআল্লাহ এখন আর আগের মতো বলে না, কথার মধ্যখান থেকে ইনশাআল্লাহ বাদ দিয়ে দিচ্ছে। যত আধুনিক হচ্ছে তত ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাদ দিচ্ছে। মনে করে এগুলা বললে আবার কেমন দেখা যায়। ইমাম সাহেব আসরের নামাজ পড়ে বের হচ্ছেন, সভাপতি সাহেব সামনে দিয়ে যাচ্ছে। ইমাম সাহেব ডাক দিয়ে সালাম দিয়ে বললেন যে, সভাপতি সাহেব যান কই? ওই যাই বোঝো না, 2 দিন পরে কোরবানি ঈদ, হাটে যাচ্ছি গরু কেনার জন্য, 1 লাখ টাকা নিছি, হাটে যাব গরু কিনবো। ইমাম সাহেব তিনি বললেন, হুজুর, সভাপতি সাহেব আপনি বলেন হাটে যাব গরু কিনবো, তারপরে তারপরে সভাপতি হয় মিয়া, ইনশাল্লাহ আমার বলা দরকার কি? আমার কি টাকা পয়সার অভাব নাকি? পকেটে টাকা আছে, হাটে পকেটে টাকা আছে, হাটে গরু আছে, যাব, দামাদামি করব, পছন্দ করব, টাকা দিব, গরু নিব, খালাস। ইনশাল্লাহ বলা দরকার তুমি আর তোমার মতো গরিবের, তার সারা মাস কাটে কষ্টে, নুন আনতে পান্তা পড়ায়, তুমি ইনশাল্লাহ বইলো যেন ইনশাল্লাহ ধাক্কায় তোমার জীবন টাকায় যায়। আমার তো আল্লাহ দিলে ইনশাল্লাহ করা দরকার নাই, আমার যে টাকা আছে এই টাকা দিয়ে আমি গরু এমনি পাই। ইমাম সাহেবকে, আল্লাহ আমি তো তারে শিক্ষা দিতে পারবো না, আমি আর কিছু বললাম না। ইমাম সাহেব এশার নামাজ পড়ে আবার যখন মসজিদ থেকে বের হচ্ছেন, দেখেন সভাপতি সাহেব আবার আসছে, তবে সাথে গরু নাই। ভাবলেন যে আজকে কিনে নাই, হয়তো 2-1 দিন পরে কিনবে। ঈদের আগের দিন সকালেও তো গরু কিনে, ঈদের আগের দিন রাতেও তো মানুষ গরু কিনে, তো আজকে আর গরু কিনে নেই। ইমাম সাহেব বললেন যে, সভাপতি সাহেব খুব ক্লান্ত দেখা যাচ্ছে, আজকে গরু কিনেন নাই? বলে, না, ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। ইনশাআল্লাহ টাকা, ইমাম সাহেবকে ইনশাল্লাহ টাকা চোরে নিয়ে গেছে, আবার কেমন কথা? যেমন কথাই হোক না কেন, জীবনে আর কোনোদিন ইনশাল্লাহ ছাড়ুন না। আমি তো মনে করছি হাটে গেলেই গরু পাবো, হাটে গিয়া গরু দামাদামি কইরা রশি ধইরা মারছি টান, পকেটের ভিতরে হাত ঢুকায় দেখি 1 টাকাও নাই, পকেটও নাই, টাকাও নাই। গরুওয়ালা আরো 2টা ধমক দিছে, হর মিয়া হুদায় যখন দামাদামি করছেন টাকা নাই সাথে। এই জন্য নিয়ত করছি এখন থেকে আর ইনশাল্লাহ ছাড়বো না, এই জন্য ইনশাল্লাহ আমার সব টাকা চোরে নিয়ে গেছে। আমার ভাই, ইনশাল্লাহ যদি জায়গা মতো না বলেন, পরে আর বললে লাভ হবে? এজন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মতো মহামানবকে ইনশাআল্লাহ আমল শিক্ষা দেওয়ার জন্য 15 দিন ওহী বন্ধ রেখে এরপরে সূরা কাহফ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর এবার বললেন, নবী, আসহাবে কাহফের ঐতিহাসিক ঘটনা সম্পর্কে দুনিয়ার মানুষ আপনার কাছে জানতে চায়। এবার আমি আল্লাহ তাআলা ও নবী আপনার আসহাবে কাহফের ঘটনা জানায় দেব। আমার ভাই, আসহাবে কাহফের ঘটনা রাসূলুল্লাহ থেকে আরো হাজার হাজার বছর আগের ঘটনা, রাসূলের জামান আরো হাজার হাজার বছর আগের ঘটনা। ওই ঘটনা যখন ঘটেছে তখন রাসূলুল্লাহ কি সেখানে উপস্থিত ছিলেন? কথা কয় না। কিন্তু এই ঘটনাটা যখন ঘটেছে তখন দুনিয়ার কেউ না জানলেও জেনেছেন কে? জানেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি বললেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ও নবী, আমি আল্লাহ তাআলা এখন আপনাকে নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক, পরিপূর্ণ
দুনিয়ার মানুষ ইতিহাস লিখতে গেলে নিজের মতো করে লেখে, নিজের মতো করে বাড়ায়, নিজের মতো করে কমায়। এই জন্য বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে যখন যে দল আসে তখন দেখবেন ওই দলের নতুন নতুন লেখকেরা স্বাধীনতার ইতিহাস লেখে। ৭১-এর ইতিহাস বাংলাদেশে আপনি কয়েক ভাবে পাবেন। আওয়ামী লীগের ক্ষমতার সময় একরকম, বিএনপির সময় আরেক রকম, আবার ভবিষ্যতে তৃতীয় কোন দল আসলে তখন স্বাধীনতার ইতিহাস পেয়ে যাবেন আরেক রকম। যখন যে দল আসে সে তার নিজের মতো করে ইতিহাস লেখে। এমন আছে না নাই? বিগত দিনে মুক্তিযুদ্ধের ইতিহাসে, ৭১-এর ইতিহাসে, স্বাধীনতার ইতিহাসে রাজাকার, ধর্ষণকারী, হাইজাকার, লুটেরাজ, এই খারাপ মানুষগুলো তাদেরকে চিত্রায়িত করা হয়েছিল দাড়ি, টুপি আর লম্বা জামা দিয়ে। কথা কি বোঝেন? বাংলাদেশে মুক্তিযুদ্ধ নির্ভর যত নাটক সিনেমা হয়েছে খোঁজ নিয়ে দেখবেন, সব নাটক সিনেমার মধ্যে সর্বোচ্চ খারাপ মানুষের রোলটা যাকে দেয়া হয়, তার গালে দাড়ি না থাকলে একটা আলগা দাড়ি লাগায় দেওয়া হয়, তার মাথায় একটা আলগা টুপি পরায় দেওয়া হয়, তার পরনে একটা লম্বা জামা জড়ায় দেওয়া হয়। বোঝানো হয় মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধী সব কাজ করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে, মানুষের বাসা বাড়িতে লুটপাট করেছে। এই টুপি দাড়িওয়ালা সমাজের মধ্যে যাদেরকে দেখো তারা। কথা কি ঠিক কিনা? এই জন্য রাজাকার বলতে মানুষ এই লেবাসকে, এই টুপি দাড়ি আর লম্বা জামাকে বোঝে। অথচ আজ তো সত্য গোপন করার সময় নাই। হাতে হাতে আমাদের স্মার্টফোন এসেছে। আমার কথা বিশ্বাস করা দরকার নাই। বাড়িতে যাবেন, গুগলে সার্চ করবেন যে রাজাকারের তালিকা, ১,০০০ রাজাকারের ছবি আপনি আপনার সামনে পেয়ে যাবেন। ওই ১,০০০ রাজাকারের ছবির মধ্যে ৫ জন রাজাকার খুঁজে বের করতে পারবেন না যাদের টুপি ছিল, দাড়ি ছিল, লম্বা জামা ছিল। বাকি ৯৫% ছিল আম পাবলিক, যাদের টুপি দাড়ি নাই, লম্বা জামা নাই, শার্ট প্যান্ট পরা, লুঙ্গি পরা, গেঞ্জি পরা, কিন্তু তাদেরকে রাজাকার হিসাবে চিহ্নিত করা হয় নাই। চিহ্নিত করা হয়েছে টুপি দাড়ি আর লম্বা জামাকে। তার কারণ দিল্লির প্রভুরা ভালো করে হিসাব কষে দেখেছে, এই জাতিকে যত বেশি ওলামায়ে কেরামদের কাছ থেকে বিচ্ছিন্ন করা যাবে, এই টুপি দাড়ি আর লম্বা জামা থেকে এই জাতিকে যত বেশি বিচ্ছিন্ন করা যাবে, তত বেশি এই জাতিকে দিয়ে ভারতের কাজ করানো যাবে। এজন্য সুকৌশলে স্বাধীনতার ইতিহাসে বিকৃতি করে এই জাতিকে ১৭ বছর পর্যন্ত ধোকায় ফেলে রাখা হয়েছিল। আমার ভাই, বর্তমানে ৮০-৯০ বছর, ১০০ বছরের কাছাকাছি এমন ২-৪-১০ জন কি আপনাদের কক্সবাজারে পিএম খালিতে পাওয়া যাবে না? নাকি একজনও নাই? ৮০-৯০ বছরের কোন মুরব্বী পিএম খালিতে নাই? স্বাধীনতার যুদ্ধ দেখছে নাই? আমার কথা বিশ্বাস করার দরকার কি মিয়া? আমি তো দূর থেকে এসেছি, আবার দূরে চলে যাব। তুমি আমার কথা বিশ্বাস না করে আগামী দিন ওই ৮০-৯০ বছরের যে বৃদ্ধ মানুষ তার কাছে যাবা, তার কাছে গিয়ে বলবা, চাচা স্বাধীনতার ইতিহাস বই লেখা একরকম, যখন যে সরকার আসে সে বলে আরেক রকম। আপনি প্রকৃত ইতিহাসটা বলেন তো, আপনি তো স্বাধীনতার যুদ্ধ দেখেছেন, আপনি সত্যিকার অর্থে বলবেন যুদ্ধের সময় কয়জন টুপিওয়ালা, দাড়িওয়ালা আর লম্বা জামাওয়ালা, কয়জন মাদ্রাসার শিক্ষক, কয়জন মসজিদের ইমাম সাহেবকে আপনি ধর্ষণ করতে দেখছেন? কয়জন মসজিদের ইমাম সাহেবকে আপনি আরেকজনের বাড়িতে লুটপাট করতে দেখছেন? কয়জন টুপিওয়ালা, দাড়িওয়ালাকে আপনি রাজাকারগিরি করতে দেখছেন? আমার বিশ্বাস ওই মুরব্বী একজনের কথা বলতে পারবে না। বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু স্বাধীনতার পরবর্তীতে যারা ক্ষমতা এসেছে, ইচ্ছাকৃতভাবে ইতিহাস বিকৃত করে তারা মানুষকে বুঝিয়েছে যে এই জাতির মধ্যে সবচেয়ে খারাপ ভূমিকা পালন করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে, নারীদের সম্ভ্রমহানি করেছে, মানুষের সম্পদ লুটপাট করেছে এই টুপিওয়ালা, দাড়িওয়ালা আর লম্বা জামাওয়ালা। এই সমস্ত ফালতু কথা বলে এই জাতিকে আর বোকা বানানো যাবে না। আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ টুপি দাড়ি আর ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ দিল্লির বাংলাদেশ হবে না। আগামীর বাংলাদেশে ভারতের সেবাদাসদের কোনো কথা চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এজন্য যদি ওসমান হাদির মতো আমাদেরকে জীবন দিতে হয়, আমরা জীবন দিতেও প্রস্তুত হয়ে যাব। এই আওয়াজে বিপ্লব বিপ্লব কইও না, তাইলে বিপ্লব ডরাইব। বিপ্লব বিপ্লব বাইরে হয়ে গেছিলাম। বিপ্লব
মানে রোমান্টিক আলাপ করতেছে বউয়ের সাথে। আরে বেটা, বিপ্লব বিপ্লব বললে তো আগে নিজের বিপ্লব জাগ্রত করতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে আসহাবে কাফের ঘটনা জানায় দেব। ওই ঘটনার মধ্যে কোনো মিথ্যার আশ্রয় থাকবে না। দুনিয়ার মানুষ ইতিহাস লিখতে গেলে নিজের মতো করে বানায়, কমায়, বানিয়ে বানিয়ে লিখে। তবে আল্লাহ কোনো ঘটনা বললে ও ঘটনার মধ্যে কোনো বানানো কথা থাকে নাকি? আল্লাহ বললেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আসহাবে কাফের মধ্যে তারা ছিল কিছু যুবক। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান বৃদ্ধি করে দিয়েছিলাম। দ্বীনের পথে চলার জন্য যে সাহস দরকার ছিল, ওই সাহস আমি আল্লাহ তাআলা তাদের বৃদ্ধি করে দিয়েছিলাম। মুফাসসিরগণ বলেন, আসহাবে কাফের মধ্যে তারা ছিল মূলত 7 জন যুবক। কয়জন যুবক? কয়জন? 7 জন এমন যুবক ছিল। তৎকালীন জামানায় রোমের বাদশাহ দাকিয়ানুস, সে ছিল জালিম। ঘটনাটি ছিল তৎকালীন জামানার রোম। রোম আজকের ইতিহাসে হচ্ছে ইটালি। তৎকালীন জামানায় রোমের যে বাদশা ছিল দাকিয়ানুস, এই দাকিয়ানুস ছিল জালেম, তাগুত। সে নিজেও আল্লাহরে মানত না, সমাজের কাউরে মানতেও দিত না। সমাজের সব মানুষকে দাকিয়ানুস তার নিজের পায়ে সেজদা করতে বাধ্য করত। অথচ আমার ভাই, সেজদা করা লাগবে একমাত্র কাকে? কাকে? এই কপাল দিয়েছেন কে? তো কপাল যে আল্লাহ দিয়েছে, ওই আল্লাহর সামনেই তো কপাল নত হবে, ঠিক কিনা? রোমের বাদশা দাকিয়ানুস জুলুম করে, স্বৈরাচার হয়ে সব মানুষকে তার নিজের পায়ে সেজদা দিতে বাধ্য করত। এই মুহূর্তে এমন 7 জন যুবক সমাজের মধ্যে দাঁড়িয়ে যায়। ওই 7 জন যুবকের কথা হচ্ছে, আমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব, কারো পায়ে সেজদা দিব। 7 জন যুবক সমাজে দাঁড়িয়ে যায়। তারা বলে, আমিও মানুষ বেটা, বাচ্চাও মানুষ। মানুষ হয়ে মানুষকে সেজদা দিব কিভাবে? এই 7 জন যুবকের কথা এক কান দুই কান হতে হতে দাকিয়ানুস জালিম বাদশার কানে পৌঁছে গেল যে আপনার রাজ্যে কিছু যুবক তৈরি হয়ে গেছে। এই যুবকেরা আপনারে সেজদা দিতে চায় না। এই যুবকেরা সেজদা দিবে একমাত্র কাকে? বাদশা বলল, তাইলে তো ভেজাল। তার কারণ, এই 7 জনকে যদি এখন বন্ধ করা না যায়, তাহলে এই 7 জন থেকে আরো কিছু যুবক তৈরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো এই মানসিকতাটা বন্ধ করতে হবে। বাদশা বলল, এক কাজ করো, আমার দরবারে ডেকে নিয়ে আসবা। কারণ বাহিরে তো অনেকে বড় বড় কথা বলতেই পারে। আমার কাছে আসুক। আমার কাছে আসার পরে আমার সামনে দাঁড়িয়ে দেখি সে আমারে অস্বীকার করতে পারে কিনা, আল্লাহকে সেজদা দিতে পারে কিনা। আমার ভাই, এই মুহূর্তে যদি আল্লাহকে সেজদা দিতে বলা হয়, আমরা দিতে পারবো না? পারবেন তো? আচ্ছা, ধরেন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কোনোদিন খারাপ হয়ে গেছে, কোন জালিম স্বৈরাচার তাগুত যদি বলে আল্লাহরে সেজদা দেওয়া যাবে না, ওই কঠিন মুহূর্তে ওই স্বৈরাচারের মুখের উপরে দাঁড়িয়ে আল্লাহরে সেজদা দিতে পারবেন না ইনশাআল্লাহ? এই 7 জন যুবককে গোয়েন্দা বিভাগের লোকেরা দাকিয়ানুসের দরবারে ডেকে নিয়ে গেল, ধরে নিয়ে গেল। দাকিয়ানুস বাদশাহ তার রাজপ্রাসাদের উপরে বসেছিল। আর বাদশার দরবারে ঢোকার সময় যে গেটটা তৈরি করা ছিল, এই গেটটাকে ইচ্ছাকৃতভাবে এতটা নিচু করে তৈরি করা হয়েছিল যেন ঢুকতে গেলে অটোমেটিক মাথা নিচু করাই লাগে। আর বাদশা বুঝে নিবে যে, দেখছো, এই যে আমার সামনে এদেরকেও মাথা নিচু করতেই হয়। বাদশা রাজ দরবারের উপরে দাঁড়িয়ে দেখতেছে যে 7 জন যুবক আসতেছে। সামনে গেটটা ইচ্ছাকৃতভাবে অত্যন্ত নিচু করে বানানো হয়েছে যেন মাথাটা নিচু করাই লাগে। এই 7 জন যুবক যখন গেটের সামনে দাঁড়ালো, দাঁড়াবার পরে তারা চিন্তা করলো যে এখন যদি আমরা গেটের কারণেও মাথা নত করি, তাহলে এই জালিম স্বৈরাচার মনে করবে যে আমরা তার সামনেই মাথা নত করেছি।